জন্য আমাদের বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন আজকে অনেক মেয়ে প্রাইমারি স্কুল মেট্রিক পাস করে শিক্ষকতা করতেছে। কি করতেছে কিনা আমি আরো বলবো, আগামীতে আমাদের তারুণ্য রহমান তারেক জিয়া আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে যদি উনি সরকার গঠন করতে পারে, উনি আপনাদেরকে বলেছেন অর্থ সারা বাংলাদেশে সব সমস্যার সমাধান করবেন। আর উনি বলেছেন আগামীতে সরকার গঠন করতে পারলে 10,000 টাকা কৃষি ঋণ উনি মৌকুফ করে দিবেন। আরও উনি বলেছেন যে রংপুর জনসভায় বলেছেন অনেক মা বোনের ক্ষুদ্র ঋণ আছে এই বিরোধে, বিএনপি সরকার গঠন করলে আপনাদের এই ক্ষুদ্র ঋণ সরকার থেকে পরিশোধ করা হবে। এ বলে আমি আপনাদের সাথে অনুরোধ করব, আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষে আমার নওশাদ জমির ভাইকে বিজয় করব এবং আমাদের সুযোগ সুবিধা আমরা গ্রহণ করব, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই চলমান সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল আগর জেলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব এজেন্ট মজুর রহমান জাহেদ ভাই, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বিএনপি যোদ্ধা জনাব মিজানুল ইসলাম হেলাল স্যার, উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন পরিষদের দুইবারের সফল এবং রানিং চেয়ারম্যান জনাব আব্দুল সামাদ আজাদ ভাই, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের মির্জাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি চিরসবুজ চিরনবীন জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম, উপস্থিত আছেন আটবাদী উপজেলা মহিলা দলের সংগ্রামী মহিলা সভানেত্রী মর্জিনা আপা সহ সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মা ভাই ও ভোটারবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সুদূর পারস্য ইয়ামেন থেকে আগত আমাদের এই মির্জাপুর ইউনিয়নের পবিত্র ভূমিতে যে 12 জন আউলিয়া শুয়ে আছেন তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করছি। সেই সাথে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা সহ 11 সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং খালেদা জিয়া কোকোসহ সবার রুহের মাগফিরাত কামনা করছি। যাই হোক, আজকে আমরা এখানে আপনাদের সামনে কেন সমবেত হয়েছি আপনারা সবাই জানেন। আমরা এসেছি মূলত রেজিস্ট্রার নওশাদ জমির সাহেবের পক্ষে ধানের শীষের পক্ষে ভোট চাইতে এবং তারই এই জনসভা। আপনারা ধানের শীষে কেন ভোট দেবেন? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অনেক ইতিহাস ঐতিহ্য দিয়ে ভরা আমাদের এই দল। এই দলের জন্য আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক কিছু করেছেন, শুধু দেশেই নয় বিদেশে। আপনারা জানেন যে জিয়া উদ্যান নামে একটা ওনার নামে বাগান আছে মক্কায়, আপনারা জানেন। তো যাই হোক, আমাদের আসলে বক্তৃতা দেওয়ার আমিও সেরকম ভালো কিছু পারি না। আমার পরবর্তী যে বক্তারা আছে ওনাদের বক্তব্য আমরা শুনবেন। আমি শুধু বলতেছি যে আমাদের প্রতিপক্ষ আজকে যারা 10 দলীয় ঐক্যজোট, আমাদের প্রতিপক্ষ তাদের সম্পর্কে আমি শুধু দুই একটা কথা বলি। মাওলানা ভাসানী বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলাম ইসলাম নয়। আল্লাহ বানাইছে ইসলাম আর শয়তান বানাইছে আপনার জামাতে ইসলাম। এই জামাতে ইসলাম মূলত 1971 সালে গোলাম আলা মওদুদী নামে একজন লোক এই দলটি তৈরি করেন, মূলত আমাদের বাংলাদেশের মুসলমানদের ইমান এবং আমলকে ধ্বংস করার জন্য। এটা হলো সেই দল, লালা মওদুদীর দল। আজকে ওরা আমাদের ইমানকে হরণ করার জন্য কিছু কিছু লোককে এমনভাবে নিযুক্ত করছে, সেই সময়ে যারা আমাদের নবী রাসূলেরও শত্রু ছিল, এরকম শত্রুতা আমাদের না গেছে আমাদের ইমানকে হরণ করার জন্য। আর একটা কথা বলবো, আমাদের যে প্রতিপক্ষ যে বলছে যে জামাত 2 বোতল 1 সিপি, জামাত আর এনসিপি। এই 71 সালে
মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই জামাত শিবির রাজাগারি করে যে মজাটা মারছিল, আজকে সেই মজাটাই কিন্তু আপনাদের এনসিপি মারতেছে। কেমন করে মারতেছে? স্বৈর শাসককে উৎখাত করার জন্য ছাত্ররা যে একটা প্রতিবাদ বা আন্দোলন করেছিলেন, সেই ব্যানারটার নাম ছিল ছাত্র বিরোধী বৈষম্য আন্দোলন। সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন সকল আপামর জনতা।